আধুনিক হাইটেক যুগেও পরম্পরায় কোনো খামতি নেই। জামাই ষষ্ঠীর অনুষ্ঠানেও জমজমাট আয়োজন দেখা যায়। এবার সপ্তাহের ছুটির দিনে পড়ে জামাই ষষ্ঠী। রবিবাসরীয় সেই অনুষ্ঠানের রীতি মেনে পুজো পাঠের মতোই আয়োজন করা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজোর মধ্যে দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। সেই মতো এবার মা ষষ্ঠীর পুজো দিয়ে জামাইকে আদর আপ্যায়ন করা হয়। বাঙালির এই গর্বের অনুষ্ঠানে আহারের এলাহি আয়োজন দেখা যায়। পাত পেরে খান জামাই বাবাজিরা। এই আয়োজনের জন্য খরচ বেশ করতে হয় শাশুড়ি মায়েদের। মাছে ভাতে বাঙালিদের কাছে মাছের কদর সবচেয়ে বেশি, কিন্তু মাছ কিনতে গিয়ে বাড়তি ট্যাকের কড়ি গুনতে হয় শাশুড়ি মায়েদের। দেখে নেব জামাই ষষ্ঠীতে মাছের দর কেমন ছিল। ইলিশ ১৬০০ থেকে ২০০০ টাকা, পমফ্রেট ৭০০ টাকা, রুই ৩৫০ টাকা, কাতলা ৪৫০ টাকা, গলদা চিংড়ি ৯০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, মুরগির মাংস ২০০ থেকে ২৫০ টাকা। মাছের দর চড়া থাকায় বিক্রেতাদের মতোই ক্রেতারাও সমস্যায় পড়ে। মাছ কম, দাম বেশি দাদা। মানে এই গরমের জন্য অ্যাকচুয়ালি মাছ কম, আর এমনি প্রচুর দাম মাছ। মানে যে দামে কিনে এনে বেশি লাভ করা মুশকিল হয়ে যাচ্ছে এখন। খদ্দের কম, মাছও কম, এই হচ্ছে ব্যাপার। ক্রেতাদের দাবি যতই দাম বাড়ুক জামাই আপ্যায়নে যেন কম না হয়, তাই সাধ্য মতো সবজি মাছ মাংস নিতে হয়। মিষ্টিতেও আঁচ লাগে। মিষ্টি অনুষ্ঠানের ফ্লেভারেও চমক দেখা যায়। হরেক স্বাদের মিষ্টি জামাইদের পাতে তুলে দিতে শ্বশুর বাড়ির লোকেরা জমিয়ে কেনাকাটা করেন। সন্দেশ ২৫ টাকা, রসগোল্লা ১২ টাকা, লট চমচম ১৮ টাকা, লট চমচম ১৮ টাকা, রাবড়ি ৭০ টাকা। মুখে মিষ্টতা আনতে শ্বশুরবাড়ির আয়োজনে বড় আড়ম্বর দেখা যায়। সব মিলিয়ে রবিবাসরীয় জামাই ষষ্ঠীর সামাজিক বাঁধনের ডোর আরও একবার শক্ত করল বলাই যায়।